মারুফ, কত বোকা মেয়ে রে বাবা। হি হি হি, মনে মনে। অন্যদিকে আরাফ, শুধু একটা কম্বল বের কর। মারিহা, ঠিক আছে। মারিহা ড্রয়ার থেকে একটা কম্বল বের করে আনে। মারিহা, আপনি আমার কম্বলটা নিলেন কেন? আরাফ, এটা তোমার একার না, আমারও। মারিহা, আমি আরেকটা বের করে নিচ্ছি। মারিহা ড্রয়ারের দিকে মা বাড়াতেই আরাফ মারিহার এক হাত টান দিয়ে নিজের উপর এনে ফেলে মারিহাকে। আরাফ, এইভাবে একটা কম্বলে থাকতে হয় বুঝলে। মারিহা, আপনি এইভাবেই ঘুমাবেন। আরাফ, তুমি আমার বুকের উপর মাথা রেখে এইভাবেই ঘুমাবে। আরাফ মারিহাকে নিজের সাথে চেপে ধরে। আরাফ, কখনো আমাকে কষ্ট দিও না, সহ্য করতে পারবো না। তখন এই বুকটা চিরে ফেলতে ইচ্ছে হবে। মনে মনে। আরাফ, ঘুমিয়ে পড়। সকালবেলা মারুফ, আম্মু, বাকিরা কোথায় দেখছি না যে? মালিহা বেগম, তারা তো সেই কখন কলেজে যাওয়ার জন্য নাস্তা খেয়ে বেরিয়ে গেছে আর তোর আব্বু অফিসে। মারুফ, ওহ। মালিহা বেগম, আশফিকে স্কুল থেকে আনার সময় হয়ে গেছে। তোর আব্বু একটা মিটিং পড়ে গেছে, তুই গিয়ে একটু নিয়ে আসবি বাবা। মারুফ, ঠিক আছে। মারুফ নাস্তা করে বেরিয়ে পড়ে আশফিকে আনার জন্য। আশফিকে ঠিক টাইমে বাসায় নিয়ে আসে। মারুফ, আশার কি পছন্দ করে, কি অপছন্দ করে তুমি জানো আশফি? আশফি, হুমম। কিন্তু আপনি কেন এসব জিজ্ঞাসা করছেন? মারুফ, আপন মানুষদের পছন্দ অপছন্দ জেনে রাখা ভালো। আশফি, কিন্তু আগে আপুর পারমিশন নিতে হবে। মারুফ, আমি ভাবছিলাম এই বড় চকলেট আইসক্রিমটা তোমাকে দিবি, আশাকেই না হয় দিয়ে দিব। আশফি, আপু অনেক ভীতু টাইপের, প্রিয় কালার নীল, প্রিয় খাবার ফুচকা, প্রিয় নায়ক শাহরুখ, আপু জুস অনেক পছন্দ করে, বিড়ালকে জমের মতো ভয় পায়, স্পাইক করা ছেলেদের পছন্দ করে। আর শার্ট যখন পরবা সামনের দুইটা বোতাম খুলে হাতা ফোল্ড করে। মারুফ, এই নেও তোমার আইসক্রিম। আশফি, এসব জেনে কি করবা? মারুফ, তোমার দুলাভাই হব। মনে মনে। মারুফ, এমনি জিজ্ঞাসা করলাম। মারুফ, আমি গিয়ে নীল কালারের শার্ট পরে আসি, মনে মনে। আশফি, তুমি কিন্তু আশাকে বলো না আমি তোমাকে এসব জিজ্ঞাসা করেছি। আশফি, আমার বোনকে পটানোর ধান্দা। মারুফ, এত পাকনা শালা। মনে মনে। মারুফ, ভাই আমিও প্রেম করি, সবই বুঝি। মারুফ, তুমি প্রেম করো। আশফি, হুমম। বউ বানাবো তো ওকেই বানাবো। হি হি হি। মারুফ, কত লজ্জাবতী ছেলে গো, তুমি মাঝে মাঝে একটু সাহায্য করো। আশফি, তাহলে তো ঘুষ লাগবে। মারুফ, এসব নিয়ে তোমায় ভাবতে হবে না, তুমি শুধু মুখটা বন্ধ রাখবা। আশফি, ওকে। মারুফ গিয়ে ভালোভাবে রেডি হয়ে আসে। মারুফ, কলেজ থেকে তো আসার টাইম হয়ে গেছে। টিং টিং। মারুফ এসে গেছে। মারুফ গিয়ে দরজা খুলে। আশা তো হা করে তাকিয়ে আছে। মারুফ, মনে হয় কাজ হচ্ছে। ইয়াহু, মনে মনে। মালিহা বেগম, তোমরা ফ্রেশ হয়ে বসো, আমি দুপুরের খাবারটা বেড়ে ফেলছি। মারুফ, তুইও গিয়ে ফ্রেশ হয়ে আয়, আজকে তো দুপুর 2টায় ঘুম থেকে উঠেছ। মারুফ, খুব ক্লান্ত লাগছিল তাই আর কি ঘুমটা বেশি হয়ে গেল। মাশরাফ খান, আমিও এসে গেছি। মারিহা, তাহলে ফ্রেশ হয়ে টেবিলে চলে আসো আব্বু। সবাই ফ্রেশ হয়ে টেবিলে এসে বসে। আশফি আশার পাশের চেয়ারটাতে মারুফের জন্য জায়গা রেখে দেয়। মারুফ, ধন্যবাদ, ইশারায় বলে। আশফি, ঠিক আছে।
ইশারায়। মারুফ, আমার শালাটা তো অনেক ভালো। মনে মনে। আশফি, আজ কি আমরা ঘুরতে যাব? মারুফ, অবশ্যই। আর আমরা ফুচকাও খাব। আশা, সত্যি? আমার প্রিয় খাবার ফুচকা। মারুফ, তাই নাকি? তাহলে তো ফুচকা খেতেই হবে। মালিহা বেগম, বেশি লেট কিন্তু করিস না। মারুফ, আমার সাথে তো আরাফ ভাইও যাবে। এত টেনশন করো না। মাশরাফ খান, খাবার খেয়ে রেস্ট নিয়ে বের হবে। মারুফ, ওকে। আরে আশা, তুমি মাছ নিচ্ছ না কেন? আশা, আমি মাছের কাঁটা বাছতে পারি না। মারুফ, আমি বেছে দিচ্ছি। আশফি, আমারটা ও বেছে দেও তো। মারুফ, শালা তো দেখছি আমাকে দিয়ে কাজ হাসিল করে নিচ্ছে, মনে মনে। এখনই করে দিচ্ছি। সবাই খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে যায়। আশফি, ভাইয়া, আসবো? মারুফ, আমার রুমে আসবে তার জন্য পারমিশন লাগে নাকি? আশফি, তোমার একটু সাহায্য লাগতো। মারুফ, কি সাহায্য লাগবে? আশফি, কালকে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন। কি দিব বুঝতে পারছি না। মারুফ, একটু ওয়েট করো। মারুফ আলমারি থেকে একটা প্যাকেট বের করে আশফির হাতে দেয়। মারুফ, এইটা দিতে পারো। আশফি, কি এটা? মারুফ, নিজেই দেখে নেও। আশফি, ছি। আমি কি আমার গার্লফ্রেন্ডকে একটা সেন্টু গেঞ্জি আর আন্ডারওয়্যার দিব নাকি? মারুফ, জাপান থেকে এনেছি। অনেক স্পেশাল একটা গিফট হবে। হা 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 হা। মারুফ, আমার গার্লফ্রেন্ড আমাকে জুতা দিয়ে বাড়ি দিবে এসব দিলে। আমি আশা আপুর কাছেই যাই। মারুফ, এই দাঁড়াও। আমি যাচ্ছি। আশফি, এখন তুমি যাবে কেন? মারুফ, তুমি দিয়ে আশাকে মেয়েদের কি গিফট দেওয়া যায় এটা জিজ্ঞাসা করলে আশা যদি একবার কিছু সন্দেহ করতে পারে তাহলে আরাফ ভাইকে বলে দিবে। পরে আরাফ ভাই তোমার ক্লাস নিবে। আশফি, সেই ভালো। তুমিই বরং যাও। মারুফ, তোমার গার্লফ্রেন্ড কিসে পড়ে? আমার সাথেই 6-এই পড়ে। নাম হলো জুই। ওর সাথে যখন বসি তখন কেমন জানি একটা ফিলিংস কাজ করে মনের মধ্যে। মারুফ, কি লজ্জাবতী ছেলে গো। ছেলেটা কত লজ্জা পায়। তোমার লজ্জা পাওয়া শেষ হলে আমি এখন আসি? আশফি, জলদি যাও। মারুফ আশার রুমের সামনে গিয়ে দাঁড়ায়। মারুফ, আসবো? আশা, আরে মারুফ ভাইয়া। বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন। মারুফ, ভাইয়া। পাগলি রুলাইগিকা। মনে মনে। মারুফ, তোমার একটা হেল্প লাগতো। আশা, জি বলুন। মারুফ, আমার ছোটবড় মিলিয়ে অনেক বোন আছে। তাদের জন্য কি গিফট কিনা যায়? আশা, ছোট হলে পুতুল, চকলেট বক্স, কলমের সেট, রং পেন্সিলের সেট দিতে পারেন। আর বড় হলে ঘড়ি, চুড়ির সেট, পারফিউম, হ্যান্ডব্যাগ, বিভিন্ন সাজসজ্জার জিনিস। মারুফ, ধন্যবাদ সাহায্য করার জন্য। তুমি এটা কি করছো? আশা, কিছু অঙ্গপ্রত্যঙ্গের ছবি আঁকতে হবে। কিন্তু আমারটা কিছুতেই হচ্ছে না। মারুফ, আমি একবার চেষ্টা করব। আশা, ওকে। মারুফ, এই নেও। আশা, ওয়াও। আপনারটা একদম বইয়ের মতো হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। 1 মিনিট দাঁড়ান। মারুফ, আশা আবার কি খুঁজছে? আশা, যারা আমাকে সাহায্য করে তাদের আমি চকলেট দেই। হা করেন। মারুফ, এখন যদি লুঙ্গি ডান্স দেওয়া যেত। মনে মনে। আশা, মারুফ, আমি সত্যি খুবই দুঃখিত। ভুলে কাপড় পরে গেছে। আশা, ঠিক আছে। মারুফ, বেশি লাগেনি তো? আশা, না, না। মারুফ, তাহলে এখন আসি।
মারুফ নিজের রুমে চলে যায়। আশফি, ভাইয়া, জানতে পারছো? মারুফ, হুমম। চলো এই খুশিতে লুঙ্গি ডান্স হয়ে যাক। আশফি আর মারুফ নাচতে নাচতে খাট ভেঙে ফেলছে। আর মারিহা বাইরে দাঁড়িয়ে দেখছে। মারিহা, দুইটা কি পাগল হয়ে গেল নাকি? লুঙ্গি ছাড়া লুঙ্গি ডান্স করছে। মারিহা নিজের রুমে চলে গেল। মারিহা রুমে গিয়ে দেখে আরাফ বিছানায় শুয়ে আছে। আরাফ, তোমার কাবার্ডটা একটু খুলো তো। মারিহা, কেন, স্যার? আরাফ, এত প্রশ্ন করো কেন? চোখ রাঙিয়ে মারিহা চুপচাপ গিয়ে কাবার্ডটা খুলে। আরাফ, একটা নীল রঙের ব্যাগ আছে দেখো। মারিহা, দেখেছি, স্যার। আরাফ, একটা শাড়ি আছে, পরে আসো। মারিহা, এখন? আরাফ, দাঁড়াও আমি পরিয়ে দিচ্ছি। দাঁতে দাঁত চেপে মারিহা, আপনাকে এত কষ্ট করতে হবে না, আমি পরে নিচ্ছি। মারিহা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। আরাফ ততক্ষণে রেডি হয়ে নেয়। আরাফ একদম নতুন স্টাইলে সাজে। একটা সবুজ কালারের শার্ট আর ব্ল্যাক কালারের জিন্স প্যান্ট। শার্টের হাতগুলি ফোল্ড করে রেখেছে, চুলগুলো হালকা স্পাইক, চোখে কালো সানগ্লাস, হাতে দামি ঘড়ি। পুরোই হিরোর মতো লাগছে। আরাফ, মারিহা, তুমি রেডি হয়ে নিচে চলে আসো। আমি ওয়েট করছি। আরাফ নিচে গিয়ে দেখে সবাই রেডি হয়ে বসে আছে। মারুফ সাদা কালারের গেঞ্জি পরে এর উপরে নেভি ব্লু কালারের শার্ট পরেছে, হাতাগুলো ফোল্ড করা, সাদা জিন্স প্যান্ট পরেছে সাথে। আর আশা পরেছে ব্লু কালারের গাউন, হিজাব করেছে, ঠোঁটে হালকা মিষ্টি কালারের লিপস্টিক আর চোখে গাঢ় কাজল। এই সাজেই বেশ আকর্ষণীয় লাগছে আশাকে। একটু পরে মারিহা ও নিচে নেমে আসে। মারিহা ব্ল্যাক কালারের শাড়ি, সাথে ম্যাচিং গোল্ডেন কালারের গহনা, চোখে হালকা কাজল, ঠোঁট হালকা লাল লিপস্টিক। আরাফ তো চোখই সরাতে পারছে না। মারুফ, এইবার তাহলে বের হওয়া যাক। আশফি, আমাকে কি সবাই ভুলে গেলে নাকি? আশফি স্পাইক করেছে একটা ব্ল্যাক কালারের শার্ট আর ব্ল্যাক কালারের জিন্স প্যান্ট। আশফি আরেকটু বড় হলে মেয়েদের লাইন লেগে যেত। মারিহা, সরি আশফি, এমন আর হবে না। আশফি, মিষ্টি, তোমাকে তো পুরোই হিরোইন লাগছে। মারিহা, ধন্যবাদ বাবু। সবাই একসঙ্গে গাড়িতে গিয়ে উঠে। মারিহা সবসময়ই মতো গিয়ে আরাফের সাথে বসে। আশফি জানালার সাইডে গিয়ে বসে যায়, যার কারণে আশাকে মারুফের পাশে বসতে হয়। সারা রাস্তা মারুফ তাকিয়েছিল আশার দিকে। মারুফ আশার এই সৌন্দর্যের রহস্য উদ্ধারের চেষ্টায় ব্যর্থ। আরাফ গাড়ি থামায় একটা রেস্টুরেন্টের সামনে। বেশ আলিশান রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের 4-5টা ঝাড়বাতি লাগাতো, প্রত্যেকটা টেবিলের কভার সাদা, টেবিলের উপর একটা ফুলের টবে অনেকগুলো গোলাপ, একটা ছোট স্টেজ করা, সেখানে একটা ছেলে আর একটা মেয়ে গান গাইছে। একটা কেবিনে 2 জন করে বসতে পারে, তাই আরাফ আর মারিহা একটা কেবিনে বসে। আশফি অন্য কেবিনে গিয়ে বসে। আশফি, তুমি এখানে বসছো কেন? আশা, এখানে বসবো না তো কোথায় বসবো? আশফি, অন্য কেবিনে গিয়ে বসো। মারুফ, কিছু মনে না করলে তুমি আমার কেবিনে বসতে পারো। আশা, আশফি, তোকে তো আমি বাড়িতে গিয়ে দেখে নেব, মনে মনে। আশা গিয়ে মারুফের কেবিনে বসে। 2 জন টেবিলের 2 সাইডে বসে আছে। মারুফ, আমি আর আশফি একটু মার্কেটে যাব। তুমি কি যাবে? আশা, আমার তো কেনাকাটা করার মতো কিছু নেই। মারুফ, আসলে তাদের নতুন বিয়ে হয়েছে, তারা যাতে একসাথে একটু সময় কাটাতে পারে তাই আর কি। আশা, তাহলে আমি যাব। মারুফ, ধন্যবাদ। আশা, ধন্যবাদ তো আমাকে বলা উচিত। আপনার কারণেই ওরা একসাথে সময় কাটাতে পারবে।
অন্যদিকে আরাফ, তোমার চেয়ারটা এনে আমার পাশে বসো। মারিহা, এখানেই ঠিক আছি স্যার। ওয়েটার, স্যার, আপনার কি কি খাবার লাগবে? আরাফের কথামতো ওয়েটার খাবারের লিস্ট খাতায় তুলে নিয়ে যায়। একটু পরে সবার কেবিনে খাবার পৌঁছে দেওয়া হয়। আরাফ চেয়ারটা টেনে মারিহার পাশে গিয়ে বসে মারিহার হাতটা শক্ত করে ধরে। মারিহা, এই ধলা ইন্দুর কি একটু শান্তিতে খেতেও দিবে না? মনে মনে। খাওয়া দাওয়া শেষে আরাফ আর মারিহাকে বিদায় করে মারুফ, আশা আর আশফি মার্কেটে চলে যায়। মারিহা, স্যার, আমরা এখন কোথায় যাচ্ছি? আরাফ, গেলেই দেখতে পাবে। মারিহা, এই ধলা ইন্দুর কি অন্য মেয়ে পেয়ে গেছে নাকি? আমাকে মারার প্লেন করছে না তো? মনে মনে। আরাফ গাড়ি থামায় একটা ফার্মহাউজের সামনে। বাড়ির সামনে অনেক রকমের ফুলের গাছ লাগানো, চারদিকে গাছপালা, শান্ত পরিবেশ। এক অদ্ভুত ধরনের শান্তি যেন ঘিরে রেখেছে পুরো হাউসটা। আরাফ, এটা আমাদেরই ফার্মহাউজ। বেশি একটা আশা হয় না এখানে। ভিতরে চলো। দুইজন একসঙ্গে ভিতরে প্রবেশ করে। আরাফ মারিহাকে একটা রুমে নিয়ে যায়। আরাফ, বসো। মারিহা, বসবো কেন? আরাফ কিছু না বলে মারিহার সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। 10 মিনিট পরে ছেড়ে দেয়। আরাফ, এর পরের বার আর একটা প্রশ্ন করার আগে 10 বার ভাববে। তুমি বসো। আমি আসছি। মারিহা, এই ধলা ইন্দুর তাহলে আমার মতো বাচ্চা মেয়ের সাথে লুচুগিরি করার জন্য আমাকে এখানে ধরে আনছে। আমি তো একটা নিষ্পাপ বাচ্চা। আমার উপর এত অবিচার কেন করেন আল্লাহ? দেখি কোনো পালানোর মতো জায়গা আছে কি না। আরাফ একটু ফিরে আসে। আরাফ এসে দেখে মারিহা কিছু খুঁজছে। আরাফ, কি খুঁজছ? মারিহা, কিছু না। মনে হলো এখানে একটা ইঁদুর দেখেছি। ওই ইঁদুরটাকে মারার জন্য খুঁজছিলাম। আরাফ, গুড। আরাফ নিজের এক হাত মারিহার কোমরে রাখে। তারপর মারিহাকে নিজের একদম কাছে এনে মারিহার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পকেট থেকে একটা ডায়মন্ডের রিং বের করে মারিহাকে পরিয়ে দেয়। আরাফ, আমি কি তোমার মনে এখনো একটু জায়গা করতে পারিনি? মারিহা, যা জানি না। আরাফ উঠে দাঁড়ায়। আরাফ, আমি সেদিনই তোমাকে নিজের করে নিব যেদিন তুমি আমাকে মন থেকে মেনে নিবে। এবার বাসায় চলো। আরাফ আর মারিহা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ততক্ষণে মারুফ ও নিজের কেনাকাটা শেষ করে ফেলে। রাত 10টা। মালিহা বেগম, একা বসে কি ভাবছিস? মারিহা, কিছু না আম্মু। মালিহা বেগম, তুই সত্যি খুব ভাগ্যবতী রে মা। আরাফের মতো একটা ছেলেকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছিস। ছেলেটাকে কোনো সময় কষ্ট দিস না। জীবনসঙ্গী তো আল্লাহই নির্ধারণ করেন। বিয়ে খুব মূল্যবান জিনিস রে মা। এই বিয়ের মাধ্যমে একজন আরেকজনের সাথে মানিয়ে নিতে শিখে, সুখ দুঃখে একজন আরেকজনের শক্তি হয়ে দাঁড়ায়। এই সম্পর্কের অমর্যাদা করিস না কখনো। সব সময় আরাফের পাশে থাকবি, ওর ভালো মন্দের খেয়াল রাখবি। আরাফকে নিজের সবটুকু দিয়ে ভালো রাখার চেষ্টা করবি। মারিহা, কিন্তু উনি আমার কাছে আসলে আমার কেন জানি ভয় হয়। মালিহা বেগম, ভালোবাসার মানুষটা কাছে আসলে সবারই এমন হয়। এটা ভয় নয় রে মা। এটা ভালোবাসার মানুষটা নিজের করে পাওয়ার আনন্দ। বুঝলি পাগলি মেয়ে? মারিহা, হুম। মালিহা বেগম, আরাফ মনে হয় চলে এসেছে। কত মানা করলাম মারুফ গিয়ে তোমার শ্বশুরের ঔষধটা কিনে আনতে পারবে, কিন্তু আমার কথা শুনলে তো। নিজের রুমে যা। মারিহা, যাচ্ছি। মারিহা নিজের রুমে চলে যায়। রুমে যাওয়ার সাথে সাথেই আরাফ মারিহার হাতে একটা প্যাকেট ধরিয়ে দেয়। আরাফ, এইটা তোমার জন্য।
মারিহা প্যাকেট থেকে একটা বক্স বের করে। বক্সটা খোলার সাথে সাথেই মারিহা অবাক হয়ে যায়। মারিহা, ওয়াও, কাচের চুড়ি। আরাফ মারিহাকে কাচের চুড়ির সেট গিফট করেছে। সব রঙের কাচের চুড়ি বক্সটার মধ্যে আছে। মারিহা ভাবতেই পারিনি আরাফ এত সুন্দর একটা গিফট দিবে। আরাফ, দেখো হাতে লাগে কি না। মারিহা, আপনি পরিয়ে দেন। আরাফ বেশ অবাক হয়ে মারিহার দিকে তাকায়। মারিহা, ঠিক আছে ঠিক আছে, আমি নিজেই পরে নিচ্ছি। ভয় পেয়ে আরাফ কিছু না বলে মারিহার হাত থেকে চুড়ির বক্সটা নিয়ে চুড়িগুলো খুব আলতোভাবে পরিয়ে দিয়ে মারিহার হাতে একটা চুমু খায়। মারিহা হাত ভর্তি চুড়িগুলো নেড়েচেড়ে দেখছে আর হাসছে। আরাফ একদৃষ্টিতে মারিহার দিকে তাকিয়ে আছে। মারিহা, স্যার। আরাফ, নিশ্চুপ। মারিহা, স্যার। আরাফ, কি হয়েছে? মারিহা, ধন্যবাদ গিফটের জন্য। আরাফ এক হাত মারিহার কোমরে রেখে একটানে মারিহাকে কাছে এনে চেপে ধরে। তারপর আলতো করে মারিহার ঘাড়ে একটা কামড় দেয়। মারিহা, কামড় দিলেন কেন? আরাফ, তোমার শাস্তি। দাঁতে দাঁত চেপে মারিহা, আমি আবার কি করলাম? আরাফ, আপন মানুষদের ধন্যবাদ দিতে নেই জানো না? মারিহা, সরি স্যার। আরাফ, এই ভুল যাতে দ্বিতীয়বার না হয়। আরাফ ফ্রেশ হতে চলে যায়। মারিহা, এই ধলা ইন্দুর যে কামড় দিয়েছে তার জন্য টিকা নিতে হবে না তো? আরাফ ফ্রেশ হয়ে এসে দেখে মারিহা বিছানায় শুয়ে আছে। আরাফ মারিহাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে। মারিহা, স্যার, আমি এইভাবে জড়িয়ে ধরলে ঘুমাতে পারি না। আরাফ, অভ্যাস করে নেও। মারিহা, আমি পারব না। আরাফ, আমার মুখের উপর কথা। এখন তুমি আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে। মারিহা, কি? আরাফ, সময় নষ্ট হচ্ছে কিন্তু। মারিহা আরাফের দিকে মুখ করে শুয়ে এক হাত দিয়ে আরাফকে জড়িয়ে ধরে। আরাফ মারিহার মাথাটা নিজের বুকের মধ্যে চেপে ধরে। আরাফ, যদি সম্ভব হতো তোমাকে আমার বুকের ভিতরে লুকিয়ে রাখতাম। আরাফ কিছুক্ষণের মধ্যে হারিয়ে যায় ঘুমের অতল সাগরের দেশে। মারিহা উনাকে জড়িয়ে ধরে তো অসহ্য লাগছে না। উনার বুকের উষ্ণতা যেন আমাকে এখানেই আটকে রাখতে চাইছে। মারিহা আরাফকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে মারুফ, আসতে পারি? আশা, আপনি এই সময়ে? মারুফ, তোমার জন্য একটা গিফট কিনেছিলাম। গিফটটা দিতে এসেছি। আশা, আমার জন্য আবার কিনতে গেলেন কেন? মারুফ, সবার জন্য কিনলাম। তোমাকে বাদ দেই কি করে বলো? আমি এখন আসি। গিফটটা না পছন্দ হলে বলো, আমি ফেরত দিয়ে আসব দরকার হলে। মারুফ রুম থেকে বেরিয়ে যায়। আশা ব্যাগটা খুলে একটা মেরুন কালারের সিল্কের শাড়ি দেখতে পায়। শাড়ির পাড়টা কালো কালারের। আশা, ওয়াও, শাড়িটা অনেক সুন্দর দেখতে। আমার খুব পছন্দ হয়েছে। উনার পছন্দ আছে বলতে হবে। সকালবেলা আরাফের ঘুম আগে ভাঙ্গে। আরাফ চোখ খুলে দেখে মারিহা আরাফকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আরাফ এমনিতে তো কাছেই আসতে চায় না, এখন নিজেই জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আরাফ একটু নড়েচড়ে উঠলেই মারিহার ঘুম ভেঙে যায়। আরাফের সাথে মারিহার চোখাচোখি হয়ে যায়। মারিহার সাথে সাথে আরাফকে ছেড়ে দেয়। আরাফ, এতক্ষণ তো এত শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলে যে নড়তেও পারছিলাম না। ফ্রেশ হয়ে আসো, তারপর কলেজে যাওয়ার জন্য রেডি হও। ফ্রেশ হয়ে নাস্তা করে আরাফ, আশা আর মারিহা কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মাঝমধ্যে আশফিকে স্কুলে ছেড়ে দিয়ে যায়। আকাশ, ম্যাডাম, আসসালামু আলাইকুম। মারিহা,
এই তোর আবার কি হলো? নীল, স্যারের বউ তো ম্যাডামই হয়। মারিহা, আর একবার ম্যাডাম ডাকলে তোকে শুটকির সাথে দিয়ে শুটকির ভর্তা বানিয়ে খাবো। নীল, তোকে তো এখন কলেজে কমই দেখা যায়। নীলা, স্যার মনে হয় আসতে দেন না। আশা, ভাইয়া প্রতিদিনই মারিহাকে কলেজে আসতে বলে, কিন্তু মারিহা বাহানা বানানো শুরু করে দেয় কলেজে যাতে না আসতে হয়। আকাশ, স্যার তোকে আদর করে তো নাকি সারাদিন রাগী দেখায়? মারিহা, এই কালা বিলাইয়ের বাচ্চা, মন তো চাইছে তোকে মেরে জেল বানিয়ে রুটির সাথে লাগিয়ে খাই। নীলা, এইবার ক্লাসে চল। সবাই একসঙ্গে ক্লাসে যায়। প্রথম ঘন্টার পর আরাফ ক্লাস করাতে আসে। এক এক করে সবার পড়া নিয়ে চলে যায়। নীলা, আজকে পুরো ক্লাসে স্যার মারিহার দিকেই তাকিয়েছিল। আকাশ, বউকে যে চোখে হারায় স্যার, এটা বুঝিস না। আশা, যে যাই বলিস না কেন, আমার ভাইয়া কিন্তু মারিহাকে অনেক ভালোবাসে। মারিহা, ওই ধলা ইন্দুর আমাকে ভালোবাসে। উনি ভালোবাসতে জানে নাকি? উনি তো শুধু রাগ দেখাতে জানে। কলেজ ছুটির পর সবাই ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে। আকাশ, আজকে সবাই মিলে আড্ডা দিতে অনেক ভালোই লাগছে। নীলা, একদম ঠিক বলেছিস। মারিহা, ওই গাছটার নিচে একটা ছেলে দাঁড়িয়ে আছে। আশা, তো কি হয়েছে? মারিহা, ছেলেটা দেখতে কি হ্যান্ডসাম আর হট। আশা, তুই আমার ভাবি হয়ে অন্য ছেলেদের উপর কুনজর দিচ্ছিস। মারিহা, কি করব বল? ছেলেটা দেখতে এতই সুন্দর। আল্লাহ তো এমন ছেলে বানানো বন্ধই করে দিয়েছেন। এই ছেলেটার সাথেই যদি বিয়ে হতো আমার। বলতে বলতে পাশের জনের কাঁধে একটা হাতের ভর দিয়ে বসে। সবাই নিশ্চুপ। মারিহা, কি রে, কেউ কথা বলিস না কেন? সবাই নিশ্চুপ। মারিহা, সবার কি কানে? আরাফ, কারোরই কানে সমস্যা হয়নি। সবাই তো আমাকে দেখে কখনোই দৌড় দিয়েছে। আরাফের চোখ একদম রক্তবর্ণ হয়ে আছে। হাতের রগগুলি ফুলে গেছে। মারিহা সাথে সাথে ঢুক গিলে। মারিহা, আজ তু তো গেয়া। মারিহা মনে মনে। আরাফ কিছু না বলে মারিহার এক হাত ধরে টানতে টানতে নিয়ে গাড়িতে বসায়। মারিহা পিছনের সিটে তাকিয়ে দেখে আশা পুরো ভয়ে চুপসে গেছে। মারিহা আবার ঢোক গিলে। আরাফ দ্রুত গতিতে গাড়ি চালিয়ে বাসায় আসে। মারুফ দরজা খুলে। আরাফ মারিহাকে টানতে টানতে রুমে নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। মারুফ, কি হয়েছে আশা? আরাফ ভাই এত রেগে আছেন কেন? আশা, কলেজে একটা ছেলেকে দেখে মারিহা তার সৌন্দর্যের প্রশংসা করছিল আর ভাইয়া সব শুনে নেয়। মারুফ, এই সেরে ছেড়ে। আরাফ ভাইয়ের যেই রাগ আমার বোনটাকে তো কাঁচায় খেয়ে ফেলবে। আরাফ, ওই ছেলেটা তো আমার থেকে অনেক সুন্দর, তাই না? মারিহা, ইয়ে মানে আসলে। আরাফ, ওই ছেলেটা তোমার হাজবেন্ড হলে অনেক ভালো লাগতো তোমার। দাঁতে দাঁত চেপে। মারিহা, সরি স্যার। আরাফ, সরি মাই ফুট। আরাফ নিজের ডান হাত দিয়ে খুব জোরে দেয়ালে আঘাত করে। মারিহা ভয় খাটের এক কোনায় চুপটি করে বসে পড়ে। আরাফ জিনিসপত্র ভাঙচুর শুরু করে দেয়। মারিহার হাত পা ভীষণভাবে কাঁপছে আর চোখ দিয়ে পানি পড়ছে। একমাত্র মেয়ে হওয়ায় মারিহার মা বাবা কখনোই রাগ দেখাননি মারিহার সাথে। আরাফ মারিহার অবস্থা দেখে নিজেকে শান্ত করে মারিহার পাশে গিয়ে বসে। মারিহা, স্যার আমি সত্যি এমনভাবে বলতে চাইনি। আমি তো শুধু মজা করছিলাম। আমাকে মারবেন না প্লিজ। আরাফ, মারব না। তুমি প্লিজ শান্ত হও। আরাফ মারিহার পুরো মুখে, ঠোঁটে আর গলায় কিস করতে থাকে। তারপর মারিহাকে শক্ত করে জড়িয়ে ধরে। আরাফ, তুমি আমাকে ছেড়ে চলে গেলে যে আমি মরে যাব। কখনো আমাকে ছেড়ে যেও প্লিজ।
আমাকে ছেড়ে চলে যাওয়ার আগে আমাকে মেরে আমার লাশের উপর দিয়ে যেও। আমি তোমাকে অন্য কারো সঙ্গে দেখতে পারবো না। তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি কিন্তু নিজেকে শেষ করে দিব। মারিহা, যাব না, যাব না, যাব না। আরাফ, এই তো গুড গার্ল। তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। আরাফ খাবার এনে মারিহাকে খাইয়ে দেয়। মারিহাকে খাওয়ানো শেষ হলে নিজে খেয়ে নেয়। আরাফ মারিহাকে ঘুম পাড়িয়ে দিয়ে নিচে চলে যায়। মারুফ, মারিহা কেমন আছে, আরাফ ভাইয়া? আরাফ, মানে? মারুফ, যেই রেগেছিলেন আমি তো ভাবছিলাম আমার বোনকে আর জীবিত দেখতে পারবো না। যাই হোক, আমি দেশে এসেছি এই উপলক্ষে আজ সবাই ক্লাবে একটা পার্টি অ্যারেঞ্জ করেছে। তোমাদেরও কিন্তু আমার সাথে যেতে হবে। আরাফ, আমাদেরকে নিয়ে গিয়ে নিজের মজা নষ্ট করছো। মারুফ, আমি আপনার শালা হয়তো। আমার দাবি মানতেই হবে। আরাফ, ওকে, ওকে, আমরা যাব। মারুফ, এই তো লাইনে আসলেন। ভালো কথায় কথায় না মানলে আবার মারিহা আর আমাকে জোর করে আপনাকে তুলে নিয়ে যেত হতো। আরাফ, আমার বউ আর শালা দুজনেরই মানসিক সমস্যা আছে নাকি? মনে মনে সন্ধ্যায় সবাই ক্লাবে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। আজকে আরাফ তো বলতে গেলে সকল মেয়ের স্বপ্নের রাজকুমার। মারুফও কোনো অংশে কম নয়। আরাফ পরেছে ব্লু কালারের শার্টিন ছাড়া, শার্টের প্রথমের দুইটা বোতাম খোলা, হাতাগুলি ফোল্ড করা, সাথে হোয়াইট কালারের জিন্স, চুলগুলি হালকা স্পাইক। জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আর মারুফ পরেছে হোয়াইট কালারের শার্ট, হাতাগুলি ফোল্ড করা, হাতে দামি ঘড়ি, চুলগুলি স্পাইক। পুরোই হিরো লাগছে। আশা আর মারিহা রেডি হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে। মারুফ আর আরাফ তাদের পরিগুলোর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। আশা পরেছে মারুফের দেওয়া মেরুন কালারের শাড়ি, সাথে হাত ভর্তি গোল্ডেন কালারের চুড়ি, চোখে হালকা কাজল, ঠোঁট লাল কালারের লিপস্টিক, চুলগুলো খোপা করা। মারুফ আজীবন তার এই পরিটাকে দেখেই জীবনটাকে পার করে দিতে পারবে। মারিহা পরেছে গোল্ডেন কালারের একটা শাড়ি, সাথে ম্যাচিং কানের ঝুমকো, হাত ভর্তি লাল কালারের চুড়ি, চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে ডার্ক রেড কালারের লিপস্টিক, চুলগুলি ছেড়ে রেখেছে একদম কোমর পর্যন্ত। আরাফের যেন চোখের পলকই পড়ছে তার মিষ্টি বউটাকে দেখে। সবাই গাড়িতে করে 7:30 সময় ক্লাবে পৌঁছায়। মারুফ তার সব বন্ধুদের সাথে আরাফ আর মারিহাকে পরিচয় করিয়ে দেয়। আশাকে একটু দূরেই দাঁড় করিয়ে রাখে, কেউ যেন তার আশার উপর কুনজর দিতে না পারে। মিউজিক স্টার্ট করা হয়। একে একে সব স্টাইজে চলে যায়। মারুফ, আশা, তুমিও চলো। আশা আরাফের দিকে তাকায়। আরাফ ইশারায় হ্যাঁ জানায়। আশা, চলুন। আশা আর মারুফ ডান্স করছে। মারিহা আর আরাফ দাঁড়িয়ে সবার ডান্স উপভোগ করছে। হঠাৎ একটা মেয়ে এসে আরাফকে জড়িয়ে ধরে। আরাফ, রিয়া, তুমি এখানে? রিয়া, এখানে আমার ভাইয়ের সাথে এসেছি। কত বছর হয়ে গেল তোমার সাথে যোগাযোগ নেই। আমাকে তো ভুলেই গেছ। আরাফ, তোমাকে ভুলে গেলে কি এখন চিনতাম? মারিহা কিছুই বুঝতে পারছে না। অবাক দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে আছে। রিয়া, সাথে তোমার ছোট বোন নাকি? আরাফ, আমার ওয়াইফ মিসেস মারিহা চৌধুরী। রিয়া, কি? আরাফ, তুমি বিয়ে করে ফেলেছ? মারিহা, কেন রে, তোর জন্য কি সন্ন্যাসী হবে নাকি? মনে মনে বিয়া, হ্যালো মারিহা। আমি আরাফের বেস্ট ফ্রেন্ড রিয়া। আমরা এক কলেজেই পড়াশোনা করেছি। 3 বছর আরাফের পিছনে ঘুরেছি। কিন্তু আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি। শেষে আমার উপর একজনের খুব দয়া হয়, সে বর্তমানে আমার ডিয়ার হাজবেন্ড। আরাফ, তোমার হাজবেন্ড কোথায়?
সাথে আসেনি। রিয়া ঘরে বসে বাচ্চা সামলাচ্ছেন। আরাফ, তোমার বেবি আছে। আর আমি কিছুই জানি না। রিয়া, জানবে কি করে? এই 5 বছর তো আর যোগাযোগ হয়নি আমাদের। আমার মেয়ে বেবি হয়েছে, বয়স 2 বছর। ক্রিং ক্রিং। রিয়া, হাসবেন্ডের ফোন আসা শুরু হয়েছে। সময় করে কিন্তু মারিহাকে আমাদের বাসায় নিয়ে যাবে। আরাফ, অফকোর্স। রিয়া, এখন তাহলে আসি মারিহা। মারিহা, আপনিও সময় করে আমাদের বাড়িতে আসবেন, তখন বেশি করে কথা বলা যাবে। রিয়া, অবশ্যই যাব। বাই। আরাফ, বাই। রিয়া ক্লাব থেকে বেরিয়ে যায়। মারিহা, আমি ডান্স করব। আরাফ, একদম এসবের দরকার নেই। চোখ রাঙিয়ে। মারিহা, নিজে ডান্স পারে না তাই আমাকেও ডান্স করতে দিবে না। ধলা ইন্দুর কোথাকার। বীর বীর করে। আরাফ, কি আমি ডান্স করতে পারি না? দেখাচ্ছি তোমাকে আমি কেমন ডান্স করতে পারি। মারিহা, আমার সব জানা আছে। আরাফ স্টাইজে চলে যায়। আরাফ পুরো হিরোদের মতো ডান্স করছে। কয়েক মিনিটের মধ্যে আরাফকে অনেকগুলো মেয়ে ঘিরে ফেলি। কিছু কিছু মেয়ে তো ডান্স করতে করতে আরাফ আর মারুফের উপরে এসে পড়ছে। আশা জায়গা না পেয়ে মারিহার পাশে এসে দাঁড়ায়। পুরো স্টাইজে যেন আরাফ আর মারুফের রাজত্ব চলছে। আশা আর মারিহা তাদের দেখে লুচির মতো ফুলছে। মারিহা, তোর ভাইকে দেখ, এমনভাবে নাচছে, কেউ তো এইভাবে নিজের বিয়েতেও নাচে না। আশা, আমার ভাইয়েরটা দেখিস কেন শুধু? নিজের ভাইকে দেখ ডান্স করতে করতে অন্য মেয়েদের হাতে কিভাবে ধরছে। ছি ছি ছি। আরাফ ডান্স করছে আর চোখে মারিহার দিকে তাকাচ্ছে। মারিহা পুরো টমেটোর মতো হয়ে গেছে। মারিহা, এই যে আঙ্কেল, 2টা জুস দেন তো, না হলে নিজের রাগ আর কন্ট্রোল করতে পারবো না। ম্যানেজার, ওয়েটার, সামনে দাঁড়িয়ে থাকা 2জন মেয়েকে 2টা জুস আর ফার্স্ট টেবিলে বসা থাকা 2জনকে 2টা বিয়ার দিয়ে আসো। ওয়েটার, ওকে স্যার। ওয়েটার ভুলে মারিহা আর আশাকে বিয়ার দিয়ে ফেলে। মারিহা, আশা, মাথাটা এমন ঝিমঝিম করছে কেন? আশা, জানি না, কিন্তু জুসটা অনেক মজার। মারিহা, এটা জুস নাকি অমৃত? মন চাইছে বারবার খাই। আরাফ আর মারুফ একটু পরে স্টাইজ থেকে নেমে এসে দেখে আশা আর মারিহা নিজেদের জায়গায় নেই। পুরো ক্লাব খোঁজার পরও আশা আর মারিহার কোনো খোঁজ পাওয়া যায় না। মারুফ, দুজনের কোনো ক্ষতি হয়ে গেল না তো? না না, আমি এসব কি ভাবছি? আরাফ পাগলের মতো চারদিকে মারিহা আর আশাকে খোঁজে যাচ্ছে। আরাফ, 2জন গেল কোথায়? 2জনকে একবার পাই, হাড়গোড় যদি ভেঙে না দেই আমার নাও আরাফ না। আমাকে টেনশনে রাখতে অনেক ভালো লাগে। আজ ওকে উচিত শিক্ষা দিব। মারুফ, ভাইয়া দাঁড়াও। আরাফ, ওদের পেলে? মারুফ, কোথাও পাইনি, আমাদের গাড়ি নিয়ে বের হতে হবে। আরাফ, চলো। আরাফ আর মারুফ গাড়ির কাছাকাছি যেতেই জোরে জোরে হাসার শব্দ পায়। গাড়ির সামনে যেতেই দেখে মারিহা ড্রাইভারের সিটে বসে আছে আর আশা পাশের সিটে। মারুফ, ওরা তো দেখছি গাড়িতে আরাম করে বসে আছে। আরাফ, দেখাচ্ছি মজা। দাঁতে দাঁত চেপে। মারিহা, পিপ পিপ। এই তোমরা গাড়ির সামনে দাঁড়িয়ে আছো কেন? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। পিপ পিপ। আশা, উড়িয়ে দেও 2জনকে। মারিহা, ওকে, বসো। আরাফ, ফাজলামি বন্ধ হলে এখন আমাদের বাসায় যেতে হবে এখন। চোখ রাঙিয়ে। মারিহা, আশা, এই আঙ্কেলটা আমাকে বকা দিচ্ছে। এ এ এ এ এ। মারুফ, মারিহা, এসব তুই কি শুরু করলি? আশা,
তোমরা দুইজন খুব পচা। মারিহাকে বকা দিচ্ছ কেন? আরাফ গাড়ির দরজা খুলে মারিহা টেনে বের করে। মারিহা, এই আমাকে চলন্ত গাড়ি থেকে বের করলেন কেন? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। মারুফ, আমার মনে হয় ওরা মদ বা মদ জাতীয় কিছু খেয়েছে। আরাফ, আমারও তাই মনে হয়। ওদের নিয়ে এখানে এক মুহূর্ত থাকাও ঠিক হবে না। আমি মারিহাকে দেখছি, তুমি আশাকে একটু সামলাও। আরাফ ড্রাইভারের সিটে বসে, তার পাশের সিটে মারিহা। আশা আর মারুফ পিছনের সিটে বসে। মারিহা বেশি বিরক্ত করার ওড়না দিয়ে মারিহার হাতটা শক্ত করে বেঁধে দেয়। মারিহা, আমার হাত বাঁধলেন কেন? আমি গাড়ি চালাব। আশা, আমার হাতগুলি শক্ত করে ধরে রাখছে। মারিহা, আমাকে বাঁচা প্লিজ। আরাফ, একদম চুপ। জোরে চিৎকার করে। আরাফের ধমকে আশা আর মারিহা ভয়ে চুপসে যায়। আমার দ্রুত গাড়ি চালিয়ে বাড়ি ফিরে আসে। আশফি দরজা খোলার সাথে সাথে মারুফ আশাকে আর আরাফ মারিহাকে নিজের রুমে নিয়ে যায়। আরাফ, তুমি ড্রেসটা চেঞ্জ করে নেও। আমি তোমার জন্য লেবুর শরবত আনছি। চোখ রাঙিয়ে আরাফ মারিহার আম্মুকে বলে লেবুর শরবত বানিয়ে আশাকে খাইয়ে দিয়ে মারিহার জন্য নিয়ে যায়। আরাফ রুমে ঢোকার সাথে সাথেই যেন আকাশ থেকে পড়ে। আরাফ, এটা কি পড়েছ? মারিহা, আমি আবার কি করলাম? আরাফ, তুমি আমার শার্ট পরে আছো কেন? মারিহা, শার্টের সাথে ম্যাচিং করে আমার একটা জিন্স ছিল, সাথে জিন্সটা পরে নিয়েছি। আমাকে কেমন লাগছে দেখতে? আরাফ, খুব সুন্দর। এখন শরবতটা খেয়ে নেও। মারিহা, আমি খাবো না। আপনি পচা। আরাফ, আমি কি করেছি? মারিহা, অন্য মেয়েদের নিয়ে এইভাবে নাচছিলেন, মনে হচ্ছিল আপনার বউদের নিয়ে নাচছিলেন। আরাফ, তো কি হয়েছে? মারিহা, নিজের বউ থাকতে অন্য মেয়েদের দিকে তাকাবেন কেন? আমি কি দেখতে খারাপ? নাকি আমার ফিগার সুন্দর না? আরাফ, তুমি দেখতে খুব সুন্দর। খেয়ে নেও এখন। আরাফ মারিহার হাতে শরবতের গ্লাসটা দেওয়ার পরে মারিহার গ্লাসটাকে দূরে ঝিল মারে। গ্লাসটা কয়েক টুকরায় বিভক্ত হয়ে যায়। আরাফ, এটা কি করলে? দাঁতে দাঁত চেপে। মারিহা, আপনি ধলা ইন্দুর। আমাকে একটু আদর করেন না, শুধু বকা দেন। আমার অনেক কান্না পাচ্ছে। এ এ এ এ। আরাফ, কান্না থামাও। মারিহা, তাহলে আমাকে আদর করতে হবে। আরাফ, আগে তুমি ঠিক হও। মারিহা, এ এ এ এ। আরাফ, ওকে ওকে। স্টপ। ক্রিং। মারিহা, এইবার লাইনে এলেন তো। আমাকে তাড়াতাড়ি আদর করুন। যদি না করেন তাহলে এ এ। আরাফ মারিহার কাছে যায়। মারিহা আরাফের ঘাড়ের পিছনে দুই হাত রেখে আরাফের চুলগুলো মুষ্টিবদ্ধ করে ফেলে। আরাফ মারিহার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। দুইজন যেন এক অজানা সুখের দেশে ভেসে চলে যাচ্ছে। প্রায় ৩০ মিনিট পর আরাফ মারিহাকে ছেড়ে দেয়। দুজনেই হাঁপাচ্ছে। আরাফ, এখন গিয়ে শুয়ে পড়। মারিহা, আপনাকে ছাড়া আমি ঘুমাবো না। আরাফ, আমি দরজাটা বন্ধ করে আসছি। মারিহা লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ে। আরাফ গিয়ে মারিহার পাশে শুয়ে পড়ে। মারিহা, আমাকে জড়িয়ে ধরেন। আরাফ, আমি জড়িয়ে ধরলে তুমি ঘুমাতে পারবে? মারিহা, পারব। বরং আপনি জড়িয়ে ধরলে অনেক শান্তির ঘুম হয় আমার। মারিহা আরাফের বুকে মাথা রেখে আরাফকে জড়িয়ে ধরে। আরাফও মারিহাকে শক্ত করে জড়িয়ে ধরে। আরাফ, আমাকে অন্য মেয়ের সাথে দেখলে তোমার হিংসা হয়? মারিহা, অনেক। আরাফ, কেন হয়? মারিহা, কারণ আমি। আরাফ, তুমি কি? মারিহা,
নিশ্চুপ। আরাফ মারিহার মুখের দিকে তাকিয়ে দেখে মারিহা ঘুমিয়ে পড়েছে। আরাফ মারিহার ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়। আরাফ, আমি পেরেছি তোমার মনে আমার জন্য জায়গা তৈরি করতে। এই জয় আমার জীবনের সবচেয়ে বড় জয়। অন্যদিকে আশা, আমি আরো জুস খাব। মারুফ, আমি এত রাতে জুস আনব কিভাবে? এখন তো সব দোকান বন্ধ। আশা, ক্লাব থেকে এনে দিতে হবে। আমার এখনই জুস চাই। মারুফ, এখন ক্লাব বন্ধ হয়ে গেছে। বেশি কথা না বলে ঘুমাতে যাও। ধমকের সুরে। আশা, আমি এখনই ভাইয়াকে গিয়ে বলছি তুমি আমাকে মেরেছ। মারুফ, আমি কখন মারলাম? আশা, বকা যখন দিয়েছ আদরও করতে হবে। মারুফ, কি? আশা, ভাইয়া। চিৎকার করে। মারুফ নিজের হাত দিয়ে আশার মুখটা চেপে ধরে। মারুফ, চিৎকার করছো কেন এইভাবে? আশা, আমাকে ধমক দিলেন কেন? আমি এখনই ভাইয়ার কাছে নালিশ করব। মারুফ, কথা না শুনলে পিটাও দিব। মারুফ আশাকে এক ঝটকায় কুলে তুলে নেয়। তারপর বিছানায় শুয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে আটকিয়ে দিয়ে নিজের রুমে চলে যায়। মারুফ, এই পাগলিকে যে কবে নিজের বউ করে এই বাড়িতে তুলতে পারব। এখন ঘুমিয়ে ঘুমিয়ে বউয়ের স্বপ্ন দেখা ছাড়া আর কাজ নেই। সকালবেলা মারিহা, উহহ, মাথাটা এত ভারী ভারী লাগছে কেন? আমি উনাকে এইভাবে জড়িয়ে ধরে আছি কেন? আমি উনার শার্ট পরে আছি কেন? আমরা তো পার্টিতে ছিলাম। এখন উনাকে ডাক দিয়েই জিজ্ঞাসা করি। এই যে শুনছেন? আরাফ, কি হয়েছে? এত সকালে এইভাবে ডাকছ কেন? মারিহা, আমি এখানে কেন? আমরা তো পার্টিতে ছিলাম। আরাফ, পার্টিতে তুমি মনে হয় মদ জাতীয় কিছু খেয়ে ফেলেছিলে। তারপর যা অত্যাচারটাই না করেছ। মারিহা, কি করেছি আমি? ভয় পেয়ে। আরাফ, বাদ দেও এসব কথা। এখন আস্তে আস্তে রেডি হও কলেজ যাওয়ার জন্য। ভালো না লাগলে বাড়িতেই থেকে রেস্ট নেও। মারিহা কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। সবার রেডি হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আরাফ, আমাদের 2 দিনের মধ্যেই বাসায় চলে যেতে হবে। আশা, কেন ভাইয়া? আরাফ, 3 দিন পরেই আব্বু আম্মু সুইটিকে নিয়ে দেশে ফিরছেন। আশা, ইয়াহু, অনেক মজা করব সুইটি আপুকে নিয়ে। কি বলিস মারিহা? মারিহা, মজা তো হবেই। আরাফ, তুমি চাইলে আরও কিছুদিন থেকে যেতে পারো। মারিহা, এখন তো আমার কোনো প্রয়োজন নেই। উনার গায়ে তো সুন্দরী শাকচুন্নিদের বাতাস লেগেছে। ওই সুইটিকে পেলে তো আমাকে পাত্তাই দিবে না। আমি থাকতে উনাকে অন্য মেয়ের দিকে নজর দিতে দিব না। মনে মনে। আরাফ, কিছু বলছো না কেন? ধমকের সুরে। মারিহা, আমি তোর সাথেই যাব। আশা, ওকে। আরাফ, এবার গাড়ি থেকে নামো। কলেজে পৌঁছে গেছি। মারিহা আর আশা নিজেদের ক্লাসরুমে চলে যায়। পুরো ক্লাস মারিহা চুপচাপ ছিল। আরাফ ক্লাস করানোর সময় মারিহার দিকে তাকালে ও মারিহা একবারও আরাফের দিকে তাকায়নি। কলেজ ছুটির পরেই আরাফ আশা আর মারিহাকে চারদিকে খুঁজতে থাকে। আরাফের নজর পড়ে কলেজ মাঠের এক কোণায়। মারিহা বেশ হেসে হেসে একটা ছেলের সঙ্গে কথা বলছে। আরাফ তা এক মুহূর্তের জন্য সহ্য করতে পারেনি। মারিহার হাত ধরে টানতে টানতে গাড়িতে নিয়ে তুলে। গাড়ি যত দ্রুত সম্ভব চালিয়ে বাড়িতে আসে। মারুফ দরজা খুলে। আরাফ, আশাকে নিয়ে আসতে পারিনি। একটা জরুরি কাজ ছিল। তুমি গিয়ে নিয়ে আসো। মারুফ তাকিয়ে দেখে আরাফের 2 চোখ রক্তবর্ণ হয়ে আছে। তাই বেশি কথা না বাড়িয়ে আশাকে আনতে চলে যায়।
আরাফ টানতে টানতে মারিহাকে রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয়। ঠাস। আরাফ শরীরের সব শক্তি দিয়ে মারিহাকে চড় মারে। মারিহা টাল না সামলাতে পেরে বিছানার উপর পড়ে যায়। আরাফ রাগে ফুঁসছে। আরাফ, নিজের স্বামী থাকতে অন্য ছেলের সাথে কথা বলতে তোমার লজ্জা করে না? যত কথা বলার আছে আমাকে বলো, আমি মন ভরে শুনব। অন্য ছেলের সাথে হাসাহাসি না করলে চলে না তোমার? দাঁতে দাঁত চেপে। মারিহা, আপনি যখন অন্য মেয়ের সাথে নাচানাচি করে তখন আমি তো কিছু বলি না। আমারও তখন কষ্ট হয়। আরাফ মারিহার কথা শুনে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। আরাফ, তোমার কেন কষ্ট হয়? মারিহা, কারণ আমি আপনার বউ। ওই শাকচুন্নিদের চুল ছিঁড়ে টাকলু করতে পারলে আমি খুশি হব। আরাফ, ভালোবাসো আমায়? মারিহা, মানে আসলে। আরাফ, যখন তোমাকে অন্য একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলতে দেখলাম তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। মারিহা, আপনি এত রাগ করলেন কেন? আরাফ, এই প্রশ্নের উত্তরটা কালকের জন্যই তোলা থাক। আরাফ ধীরে ধীরে মারিহার দিকে এগিয়ে যায়। মারিহা, আপনি এগিয়ে আসছেন কেন? আরাফ, তুমি পিছিয়ে যাচ্ছ কেন? আরাফ মারিহার অনেকটা কাছে চলে যায়। আরাফ মারিহার কোমরে একটা হাত রেখে এক ঝটকায় মারিহাকে আরাফের বুকের উপর এনে ফেলে। আরাফ মারিহার যেই গালে চড় মেরেছিল সেই গালে গভীরভাবে একটা চুমু এঁকে দেয়। মারিহা আরাফের শার্ট খামচে ধরে। আরাফ, আমাকে যদি একটু ছাড়তে তাহলে কিছু বরফ নিয়ে আসতাম। মারিহা কিছু না বলে আরাফকে ছেড়ে দেয়। আরাফ এক হাত দিয়ে নিজের চুল ঝাঁকাতে ঝাঁকাতে রুম থেকে বেরিয়ে যায়। মারিহা, এটা আমি কি করছিলাম? এই রাগী ধলা ইন্দুরের রোমান্টিক অত্যাচার আমার মাথাটা পুরোপুরিভাবে নষ্ট করে দিয়েছে। যাই হোক, উনি দেখতে বেশ হ্যান্ডসাম। অন্যদিকে আশা, গাড়ি থামান। মারুফ, কেন? আশা, গাড়ি থামান বলছি। মারুফ, ওকে ওকে। মারুফ এক সাইড গড়ে গাড়ি থামায়। আশা দৌড়ে ফুচকার দোকানে চলে যায়। মারুফ আশার ফুচকার জন্য এত ভালোবাসা দেখে হাসতে থাকে। মারুফ, আমি যদি তোমার হাতের ফুচকা হতে পারতাম। আশা, আপনি দূরে দাঁড়িয়ে আছেন কেন? এখানে এসে বসুন। মারুফ আশার পাশের চেয়ারে বসে। আশা, আঙ্কেল, 2 প্লেট ফুচকা দেন। দোকানদার, আফা, একটু বসেন। এখনই দিতাছি। আশা, ঠিক আছে। মারুফ, আরাফ ভাই আজকে অনেক রেগেছিল। মারিহাকে টানতে টানতে নিজের রুমে নিয়ে যায়। আর আমাকে বলে তোমাকে যেন কলেজ থেকে নিয়ে আসি। তুমি কি জানো কি হয়েছে? আশা, আজকেও মনে হয় মারিহা কিছু করেছে, তাই ভাইয়া এত রেগে গেছেন। দোকানদার, আফা, আফনের অর্ডারটা। আশা, এই নেন আপনার টাকা। দোকানদার, ধন্যবাদ, আফা। আশা, খাওয়া শুরু করুন। মারুফ, এই তো খাচ্ছি। দোকানদার নিজের কাজ করতে থাকে। মারুফের তো ঝালে অবস্থা খারাপ, কিন্তু আশার সামনে স্বাভাবিকভাবে আচরণ করছে। আশা তো মজা করে ফুচকা খাচ্ছে। মারুফ, তোমার গালে ময়লা লেগে আছে। আশা, কোথায়? মারুফ, ডান গালে। আশা, এখানে? মারুফ, না। আশা, এখানে? মারুফ, না। আশা, এই জায়গায়? মারুফ, 1 মিনিটের জন্য সোজা হয়ে বসো। আমি পরিষ্কার করে দিচ্ছি। মারুফ এক হাত দিয়ে আশার গালের ময়লা পরিষ্কার করে দেয়। আশার কাছে এই ছোঁয়া যেন পৃথিবীর শ্রেষ্ঠ ছোঁয়া। দুজনের মনেই এক অজানা অনুভূতি জেগে উঠেছে। যেই অনুভূতিতে আছে অনেক ভালো লাগা। এবার আরাফ আর মারিহার দিকে নজর দেই।
আরাফ কিছুক্ষণ পর হাতে একটা কাচের পাত্র নিয়ে রুমে প্রবেশ করে। মারিহা, এই ধলা ইন্দুর কি এখন কাচের বাটিটা আমার মাথায় ভাঙবে? মনে মনে। আরাফ, এখানে কিছু বরফ আছে, গালে লাগিয়ে দেখো, আরাম পাবে। মারিহা, নিজের বরফ নিজেই লাগান। এই ধলা ইন্দুর তো অনেক খারাপ, নিজে মেরেছে নিজে বরফ লাগাবে, তা না করে আমার হাতে ধরিয়ে দিচ্ছে। লাগাবো না বরফ। মনে মনে। আরাফ, কি হলো? এইভাবে চুপ করে বসে আছো কেন? ধমকের সুরে। মারিহা কিছু না বলে রুমের থেকে বেরিয়ে যাওয়ার জন্য যেই পা বাড়ায় আরাফ মারিহা হাত ধরে টান দিয়ে মারিহাকে নিজের একদম কাছে নিয়ে আসে। আরাফ, কথা বললে কানে যায় না, দাঁতে দাঁত চেপে। মারিহা ভয় পেয়ে নিজের গালে বরফ ঘষতে থাকে। আর মনে মনে আরাফের 14 গোষ্ঠী উদ্ধার করে। আরাফ কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। সন্ধ্যাবেলা। মারিহা, আজকে এত সাজুগুজু করে এই ধলা ইন্দুর কোথায় যাচ্ছে? কোনো মেয়ে পটিয়েছে নাকি? আরাফ আজকে হোয়াইট কালারের শার্ট, নেভি ব্লু কালারের ব্লেজার আর প্যান্ট পরেছে, হাতে দামি ঘড়ি, চুলগুলো এক সাইড করে কপালে ফেলে রেখেছে। পুরোই হিরো লাগছে। মারিহা, এত হট আর হ্যান্ডসাম লাগছে উনাকে। কি জানি কয়টা মেয়ে আজ বেহুশ হবে। কিন্তু উনি যাচ্ছেন কোথায়? মনে মনে। এক তো নানুর বাড়ির নেটওয়ার্ক প্রবলেম, তার উপর আমি অসুস্থ। তবুও নিয়মিত গল্প দিতে চেষ্টা করব। মারিহা, উনাকে তো অনেক হট আর হ্যান্ডসাম লাগছে। আজকে কয়টা মেয়ে যে উনাকে দেখে বেহুশ হবে। কিন্তু উনি যাচ্ছেন কোথায়? মনে মনে। আরাফ পারফিউম দিচ্ছে আর মারিহা বিছানায় বসে আর চোখে আরাফের দিকে তাকিয়ে আছে। আরাফ, আজকে আসতে একটু লেট হবে, তাই আমার জন্য অপেক্ষা না করে খেয়ে নিও। মারিহা চুপ করে বসে থাকে। আরাফ ভালো করেই বুঝতে পারছে মারিহা রেগে আছে। আরাফ আর কথা না বাড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। মারিহা, কোনো শাকচুন্নি আমার কপাল পুরালো কি জানি। নিশ্চয়ই কেউ জাদু-টাদু করেছে। এখন আমার কি হবে? কাঁদতে কাঁদতে। রাত 9টা। মারুফ, কি খবর? আশফি, কি খবর মানে? মারুফ, দিন কাল কেমন যাচ্ছে? আশফি, আর বলো না ভাই, গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে। মারুফ, তা কি নিয়ে হলো? আশফি, অন্য একটা ছেলের সাথে কথা বলছিল, তাই আমি ওকে বকা দিয়েছি। মারুফ, একদম ভাইয়ের মতো হয়েছ। আরে আগে জিজ্ঞাসা তো করে নিতে কেন ছেলেটার সাথে কথা বলছিল। আশফি, জিজ্ঞাসা করার মতো এখন আর কিছু বাকি নেই। মারুফ, একটা বার কথা তো। ক্রিং ক্রিং ক্রিং। মারুফ, কি হলো, ফোন ধরছ না কেন? আশফি, জুই ফোন করেছে। মারুফ, ধরো তাড়াতাড়ি। আশফি, কখনোই না। মারুফ, আমি বলছি ধরো। আশফি, কিন্তু। মারুফ, আমি তো চেয়েছিলাম সাহায্য করতে। এখন আমার কথা না শুনলে তো কিছু করার নেই। আশফি, ওকে ওকে ধরছি। মারুফ, গুড বয়। আশফি, হ্যালো। জুই, প্লিজ আমার কথাটা শুনো আশফি। ওর কাছে আমার নোটবুকটা ছিল, তাই আমি আমার নোটবুকটা নিচ্ছিলাম। তুমি এত রাগ করবে বুঝতে পারিনি। আশফি, এমন আর হবে না তো? জুই, কখনোই না। কোনো ছেলেকে আর নোটবুক দিব না। আশফি, এবারের মতো মাফ করে দিলাম। জুই, তোমাকে এতগুলো ধন্যবাদ। আশফি, এখন রাখছি। জুই, তুমি সত্যিই আর রেগে আছো না তো আমার উপর? আশফি, বলছি তো না। ধমকের সুরে। জুই, ওকে বাই। কালকে স্কুলে কথা হবে। মারুফ, এই বয়সেই কি প্রেম তোমাদের? আমি তো এখনো কিছু করতে পারলাম না।
আল্লাহ যদি একটু মুখ তোলে আমার উপর তাকান। আশফি, এই পর্যন্ত কেউ তোমাকে প্রপোজ করেনি? মারুফ, করেছে অনেকেই, কিন্তু মনের মতো কাউকে পাইনি। আশফি, আমার বোনটাকে কিছু বেশ মানিয়েছে তোমার সাথে। মারুফ, তাই তো তোমার বোনের পিছনে পড়ে আছি। আশফি, আমাকে তুই করেই বলতে পারো। মারুফ, তুমি তো ভবিষ্যতে আমার শালা হবে। শালাকে তুই করে ডাকতে কেমন জানি লাগে, তার উপর তুমি এত সাহায্য করেছ। আশফি, তাহলে এখন থেকে শালাবাবু বলে ডাকবে। মারুফ, ওকে শালাবাবু। রাত 11টা। মারিহা এখনো আসছে না কেন? আল্লাহ জানে, কোনো ডানাকাটা পেতনির সাথে মজা উড়াচ্ছে। টিং টিং। মারিহা এতক্ষণ বসার রুমে পায়চারি করছিল। কলিং বেলের আওয়াজ শুনে তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে আরাফকে দেখা মাত্রই মারিহা নিজের রুমে চলে যায়। একটু পরে আরাফও রুমে প্রবেশ করে। মারিহা আর চোখে আরাফের দিকে তাকায়। আরাফের হাতে অনেকগুলি ব্যাগ দেখতে পায় মারিহা। মারিহা মনে হয় কোনো ফুলটুসিকে সাথে নিয়ে এতগুলো শপিং করে এসেছে। মনে মনে, আরাফ, কালকে সন্ধ্যায় এইগুলো পরে রেডি থেকো। মারিহা, তাহলে এইগুলো আমার জন্য এনেছে। মনে মনে, মারিহা কিছু না বলে খাটের একপাশে মুখ করে শুয়ে পড়ে। আরাফ ড্রেস চেঞ্জ করে মারিহার পাশে শুয়ে পড়ে। আরাফের কিছুতেই ঘুম আসছে না। আরাফ একবার মারিহার দিকে মুখ করে শুয়ে থাকে, আরেকবার তার বিপরীত দিকে। মারিহা ভালো করেই বুঝতে পারছে আরাফের ঘুম হচ্ছে না। তার কারণ বিয়ের পর থেকে এখন পর্যন্ত আরাফ মারিহা জড়িয়ে না ধরে ঘুমায়নি। মারিহা ঘুমের ভান করে আরাফের কাছে গিয়ে আরাফকে শক্ত করে জড়িয়ে ধরে। আরাফ ঠিকই বুঝতে পেরেছে মারিহা জেগে আছে। আরাফও না বোঝার ভান করে মারিহাকে জড়িয়ে ধরে। আরাফ, কালকেই সব অপেক্ষার অবসান ঘটবে। আমি জানতে পারবো তোমার মনে আমার জন্য থাকা প্রতিটি অনুভূতির কথা। মনে মনে, চলবে।